আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। এই যে এটা আমাদের বার্থডে বয়। বার্থডে বয় কি করছো? খেলা করছো? হ্যাঁ, এদিকে হাই করে দাও তাম্মু। বলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে তাকাও একবার। আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। সেরকমভাবে কিছুই করার ইচ্ছা নাই, যেহেতু এই সব বিয়েবাড়ি কাটিয়ে ওর ফোমমারা বাড়ি গেছে, সেহেতু ওর ফোমমারা আসবে না কেউ, সেই জন্য সেরকম কিছুই করব না। তো দুপুরের দিকে ওকে 6-7 রকম ভাজা করে দেবো, আর কি দেখি কি রান্না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরের দিকে ওকে একটু ভালো করে রান্না বান্না করে খেতে দেবো। আর খাবে তো না, তো তবুও করব। তো তারপর সন্ধ্যেবেলায় দেখা যাক। তো আমাদের তো কেক কাটা ঠিক নয় কেকটা কাটা, তো তারপরেও সবাই আনন্দের জন্য করে, তো সেই হিসেবেই দেখাই যাক কি হয়। ওর আব্বু বলছিল ছোটো মতো একটা কেক নিয়ে আসবো, তারপর সবাই মিলে একটু কেটে নেবো। তো ওর পুম্মাদেরকে তবুও বলছিলাম আসার জন্য, কিন্তু বললো যে না, এই এসেছি আর এখন যাব না, সেই কারণেই আর আসবে না। আর আমাদের জন্মদিনের দিনে ক্ষীর করে বা পায়েস করে বিলি করতে পারো, ছোট ছোট ছেলেরা থাকলে তাদেরকে দিতে পারো, বা কোনো গরিব কাউকে খাওয়াতে পারো, বা মাদ্রাসা ছেলেদেরকে ডেকে খাওয়াতে পারো। এগুলো করা সুন্নত, কিন্তু কেক কাটাটা ঠিক না, তবুও আমরা করি, আনন্দের জন্য করি। তো চলুন বন্ধুরা, আর এদিকেও আমার কিন্তু টুকটাক কাজ কমপ্লিট হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো ঘরটা ভালো করে মুছে নিলাম, মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যেখানে খেলা করছে, আমাদের বার্থডে বয় এখানে সাইকেল নিয়ে খেলা করছে, এই দেখুন। আর এদিকে কিন্তু আমার আনাজও কমপ্লিট হয়ে গেছে, তো এরপর আনাজের খোলাগুলো সব তুলে নিচ্ছি। আর আজ যেহেতু ওর জন্মদিন, তাই কিচ্ছু বলবো না, যাই করুক, যাই অন্যায় করুক, সবই ছাড়। তো সকালে ওর আব্বু গিয়েছিল বাজার, কিছু সবজি এনে দিয়েছিল, তো যেগুলো যেগুলো রান্না করব সেগুলো নিয়েছিলাম, আর ব্যাগ থেকে সব বের করে গোছানো হয়নি, তো এখন সেগুলো ভালো করে গুছিয়ে তুলে নিচ্ছি। তোর ফুম্মারাও বলেছে যে কিচ্ছু বলবে না আজকে, তো যাই করুক, খাক আর নাই খাক, কিচ্ছু বলবে না। তো আমিও বললাম যে হ্যাঁ থাক, আজকে আর কিচ্ছু বলবো না, আজকে সব ছাড়। তো তারপর শাকটা বাছা বাকি ছিল, শাকটাও ভালো করে বেছে নিলাম, আর ওকে সকালবেলা খাইয়েছিলাম, সেই থালাবাটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সকালের কিছু ক্লিপ তোলার চেষ্টা করেছিলাম ঘুম থেকে ওঠার পর, বার্থডে উইশ করে কিছু ভিডিও তোলার ইচ্ছা ছিল, কিন্তু আজ কি হলো জানি না, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কান্নাকাটি করছে, একদম আমাকে ভিডিও তুলতেই দিচ্ছিল না, সেই কারণে আর কিছুই শেয়ার করতে পারলাম না। তো এটাই দেখার ইচ্ছে ছিল যে ওকে বার্থডে উইশ করলে ও কী করে বা কী বলে, কিন্তু কিছুই তো হলো না। তো চলুন, এদিকে যে সবজিগুলো সব কেটে নিয়েছি সেগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তারপর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেক কিছু রান্নাবান্না রয়েছে, তো সেহেতু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর যে সবজিগুলো ভাজবো সেই সবজিগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ মাখানো থাকলে বেশ ভালো হয়, সেই জন্য যেগুলো ভাজবো সেগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো তারপর এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি, শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এরপর শাকটা ভাজি দিয়ে দেবো।
তো চলুন বন্ধুরা, শাকটা ভাজি দিয়ে কড়াটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। তো এরপর এক এক করে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমেই কিন্তু শিমগুলো দিয়ে দিলাম, শিমটা আগে ভেজে নেব। আর আজকে কি কি ভাজছি, সবজির মধ্যে কি কি সবজি ভাজছি সেটাও চলুন বলে দিই। তো প্রথমেই তো দেখতে পাচ্ছেন শিম ভাজছি। তো শিম, তারপর আলু, বেগুন, উচ্ছে, পটল, তারপর শাক ভাজি, সেটাও তো হয়ে গেছে দেখালাম। আর আলু, গাজর, বরবটি এই সমস্ত একটা মিক্সড ভাজি করব। আর এখানে চিকেন পকোড়া করছি। তো এই সমস্ত কিছুই ভাজি করব। আর রান্নার মধ্যে করব চিকেন কষা আর করব ডাল। তো তারপর পাঁপড় ভাজা, মিষ্টি এসব তো রয়েছে। আর ওর দাদিবউকে বললাম পায়েসটা করার জন্য, কারণ আমি এদিকে মানে সমস্তটা করতে গিয়ে অনেকটা চাপ হয়ে যাচ্ছিল। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, ওকে যেহেতু একটার মধ্যে অন্তত খেতে দিতে হবে, সেই কারণেই মাকে বললাম যে আপনি একটু পায়েসটা করে নিন। তো চলুন এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা আদা রসুন দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তো তারপর চিকেন পকোড়াগুলো ভেজে নেবো। আজকে যেগুলো দেবো সেগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর আমাদেরগুলো ভাজবো। তো পটলটা সবার লাস্টে ভাজবো, যেহেতু পটল ভাজলে তেলটার কালারটা চেঞ্জ হয়ে যায়, কালো মতো হয়ে যায়, সেহেতু পটলটা সবার লাস্টে ভাজবো। আর এদিকে কিন্তু চিকেনে মশলা দিয়ে চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এক এক করে রান্নাবান্না তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু বেলা বাড়ছে। আর টেনশনটাও বাড়ছে যে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, ওকে খেতে দিতে হবে, সেই কারণে। তো পকোড়াগুলো দিয়ে দিলাম। তো এরপর পকোড়াগুলো ভালো করে লো ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপর হাই ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর পটলগুলো ভেজে নিচ্ছি। তো এই পটলটা ভেজে নিলেই কিন্তু অনেকটা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর চিকেনটা তো মানে কষানো হয়েই গেছে। আর একটা জিনিস বাকি রয়েছে, ছেলের জন্য পোলাওটা। তো ছেলের জন্য একটু পোলাও করছি। তো খাস চালের পোলাওটা করছি, মানে গোবিন্দভোগ চালের। প্রথমে হাঁড়িতে একটু তেল দিয়ে আর পেঁয়াজটা লাল করে, আর তার সঙ্গে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি, যাতে কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো তারপর এখানে আমি চালটা দিয়ে দিলাম ধুয়ে। তো চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, যাতে চালের স্মেলটা মানে যতক্ষণ না চালের স্মেলটা বেরোয় ততক্ষণ ভাজতে হবে। তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি পোলাওটা করে নিলাম। তো পরিমাণ মতো পানি বলতে যে পরিমাণ চালটা নেবেন সেই তার ডবল পরিমাণে পানিটা দিতে হবে। তো চলুন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই। তো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, আমার কিন্তু এখনও গোসল হয়নি। তো আগে আফরাজকে খেতে দিয়ে দিই, তো তারপর গোসলটা সারবো। তো এখানে আমি ওর খাবারটা ভালো করে বেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু সবটাই কাঁসার বাসনটাতেই কিন্তু সাজিয়ে দেবো। আর এভাবে কিন্তু কাঁসার বাসনে করে সাজিয়ে দিলে বেশ ভালো লাগে। ভাত এইভাবে করে বাটির মধ্যে দিয়ে এভাবে করে দিয়ে তারপরে চারদিকে ভাজাগুলো দিলে বেশ ভালো লাগে দেখতে। তো সেই কারণে আমিও এইভাবে করেই করছি। ফার্স্টে দিলাম শাক ভাজা, তারপরে দিলাম পটল ভাজা, তারপরে দিলাম চিকেন পকোড়া, তারপর দিলাম আলু ভাজা, তারপর দিলাম বেগুন ভাজা, তারপর দিলাম উচ্ছে ভাজা, তারপর দিলাম শিম ভাজা। তো 8 রকম ভাজা হয়ে গিয়েছিল। তো মাকে বললাম 8 রকম ভাজা দিতে আছে। মা বলল না 7 রকম দাও, তাই 7 রকম দিলাম। আর উচ্ছে ভাজাটা তুলে নেব পরে, উচ্ছে ভাজাটার বদলে আমি ওই মিক্সড ভাজিটা দিয়ে দেবো। তো চলুন তারপর চিকেন কষাটা বেড়ে নিচ্ছি। আর চিকেন কষাটা একটা বাসনে দিয়ে আর তার সাইডে শসা, তারপর পেঁয়াজ, তারপর টমেটো সব কিছু গোল গোল করে কেটে নিয়েছি। ওই চিকেন কষার বাসনটার সাইডে ভালো করে সাজিয়ে দেবো।
তো চলুন, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এরপর ওকে খেতে দেবো। ঠিক আছে, এগোচ্ছি। ঘাড় সোজা কর, ঘাড় মুটকে গেছে। ওকে নিয়ে বসো, ওকে নিয়ে দাঁড়াও, ওকে নিয়ে দাঁড়াও, একে নিয়ে দাঁড়াও। মাথাটা ধর, মাথা ধরে দাঁড়িয়ে থাক। লে বস, ওকে নিয়ে বস। লোকে নিয়ে বস বড়। ভাত খেলে তুমি কোলে নাও, কোলে নিয়ে বসো। হ্যাঁ, বস বস। পানি হেঁটে ফেললো আবার। কোলে কোলে বস। চলে হ্যাঁ না ভালো না। ভালো তো। বাবু করে না বসে ভাত খাবে না, তুই করছিস এবার সব ভাতগুলো একটু বড়টা ভালো নয়, ছোটটা ভালো। আচ্ছা বড়টা পেছনে বসো। এনে বসো বাবুকে বসো। এটা বসো বাবু। বসো, বসো। বস দাদানের কোলটাই বস না, পানিটা পড়ে যাবে। চলে আমার কোলে চলে। খাই দে। এক খেতে হবে লে বস। এনে বসে বস। এটা বস বেটা খেতে হবে, বসো বসো। বস। আচ্ছা বস। আচ্ছা বস। খেতে হবে বস। এদিকে ঘুরে বস, এদিকে ঘুরে বস। এটা বসো। দেখছিস দাদা বসা ছিল কেমন দেখেছিলিস? সব দাদা এটা তুলে ভাতের মধ্যে দিয়ে দেবে। এটাই হাতলা। খেতে লাও। কুকুরে খা, হ্যাঁ কুকুরে। চলো। কুকুরে খাও, রাইট? ধরো ভালো করে মুঠো করে ধরো। মুঠো ধরে খাই খাই খাই। এটা খেতে। খেলা খেলা। লেজু 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 দিতে। আমি শুধু মুখে ঠেকাবো। খাও খাও নি। ভাতে থালা না ফেলে দেয় ও, ওকে ভয় লাগে। যেটা খাবি লেখা। তোকে খেতে হবে না। তুই ইচ্ছা কর, তুই যেটা খাবি লেখা। আরে তুমি নিজে তোমার যেটা ভালো লাগে খাও। শাক শাক আছে। সোজা সোজা খাবি নি? বাবু সোজা বস। ওটা তো খেতে হবে তো। ভালো বাবু বস। আগে যে বসো, আগে যে বসো। ওই পোলা ভাতটা একটু আলু দিয়ে মাখিয়ে দেখুন দেখি খাই দেখি। এই হাই আব্বু দিকে দেখাই, আব্বু দিকে। খাও চলো খাও। ওই হাতে একটা হাত দে, হাত দাও তো। এইটা লিখে দিবে। একবার একটু করে। না এটা খাবি না। কুরকুরে তো লে। কুন্ডা দিবে না, কুন্ডা দিবে তুমি এটা। এই দিকটা দাও, এই দিকটা। হ্যাঁ বস। আর কুন্ডা দিবে না, কুন্ডা দিবে। এই দেখ। আরে আব্বু দিকে দে। আর যাচ্ছে হয়ে গেছে। তো অনেক কষ্ট সৃষ্ট করে ওকে দুপুরে দুটি ভাত খাওয়ালাম। তো তারপর ওকে ভাত খাইয়ে তারপর আমি ভাত খেয়ে তারপর গোসল করতে গিয়েছিলাম, কেননা অনেক দেরি হয়ে যাচ্ছিলো। তো আব্বা মাও ভাত খেত, তো সেই কারণেই বললো তুমি সবাই একসঙ্গে খেয়ে নাও, তারপরে গোসল করবে। তো এরপর সবাই চলে এসেছে, কেক কাটা হবে। বলছে আর হাতটা ধর। ले भगवान बोल रहे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू अफराज हैप्पी बर्थडे टू यू अफराज की लज्जा लगी केला আমি ফুমাকে খাই দাও, ফুমাকে ফুমা খাই দাও, ফুমা খাই দাও। খাই দাও, খাই দাও। ফুমা খাই দাও। একটু খেতে হয় খেয়ে নাও এনে চাচুকে খাই দাও। না তুমি খাও না যাও খাই দিয়েছো যাও। আব্বু জি কে সবাইকে আগে আব্বুকে দাও আগে আব্বুকে দাও আগে দাদানকে দে। আগে দাওয়ানকে দাও আগে দাওয়ানকে দাও দিয়ে দাও না। আমরা ভিডিও করতে ও চাটছে, ও চাটছে। মায়ের দিকে দাও, মিনাকে দাও। তিলের চাটনি আলা ছেলে, আঙুল চাটা ছেলে। আজকে দিয়েছো? এই দিচ্ছি। আয়াতের মুখে দিয়েছি। দাদিকে দাও, দাদিকে দাও। খাই দিতে হয় খাই দাও সবাইকে খা। ও অমন করলে হবে রে। ভালো করে ও কথা বলো। ও হাতই দিতে চায়। তুই এমন করছে হাতে ধরে ছেলে চাটছে কি? বোকা। করে তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।